এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী যাদের সঙ্গে বিজেপি সবচাইতে বেশি সুসম্পর্ক, বাংলার বিজেপির সবচাইতে বড় দালাল যার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী, বাংলার বিজেপির সবচাইতে বড় চামচা যার নাম হলো আব্বাস সিদ্দিকী, যে প্রতিনিয়ত বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির হয়ে কথা বলেন। আমরা বলতে চাই আগামী দিনে ভাঙড়ের মানুষকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে। আজকে যেভাবে ভাঙড়ে যেভাবে খুন হচ্ছে, সেই খুনটাকে আড়াল করার জন্য যেভাবে মিথ্যা কথা বলছে, এটা ভাঙড়ের ইতিহাসে এত বড় লজ্জাজনক ঘটনা কেউ কখনো ঘটায়নি। তো সন্ত্রাস বেশি দিন লুকিয়ে রাখা যায় না। যেভাবে ভাঙড়ের ইতিহাস হয়ে এসছে, যেভাবে ভাঙড়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক চিত্র ভাঙড়ের আমরা যেভাবে দেখে এসছি, যেভাবে দাপুটে নেতারা তাদের দাপট চালিয়ে গেছে ভাঙড়ে দিনের পর দিন, এবং বর্তমানে নওশাদ সিদ্দিকী এসে কিছুটা হলেও সেই জায়গায় তার তিনি নিস্তার দিয়েছেন মানুষকে। তো সেই দাপুটে নেতাদের দাপটটা আমরা কেউ এটা থেকে আমরা সবাই এই জিনিসটা থেকে ওয়াকিবহাল, মানে আমাদের কারোর কাছে অজানা নেই বিষয়গুলো। তাহলে নতুন নতুন যখন মানুষের মৃত্যু হচ্ছে বা মানুষ যখন মারা যাচ্ছে, একদম এই পর্যায়ে যখন পরিণতি এসে দাঁড়াচ্ছে, তখন তার দায়ভার অবশ্যই কোথাও গিয়ে দাপুটে নেতাদেরকে নিতে হবে। কারণ সন্ত্রাস দিনের পর দিন চলেছে ভাঙড়ে, এটাকে অস্বীকার করতে পারবে না, এবং সেই সন্ত্রাসের শিকার মানুষ হয়েছেন এবং আবারও হচ্ছেন। তাহলে কেন ভাঙড়ের মতো একটা সেন্সিটিভ জায়গা, যেটা বারংবার আমাদের নিউজে উঠে আসে, যেটা বারংবার সংবাদে উঠে আসে, কেন সেখানে মানুষের মৃত্যু ঘটছে? অন্তর্দ্বন্দ্বের ফলেই হোক বা যে কারণেই হোক, মানুষটি যেই রাজনীতির লোক হয়ে থাকুক না কেন, একজন মানুষের মৃত্যু কেন ঘটবে? একটা রাজনীতিতে, একটা গণতান্ত্রিক রাজ্যে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এত সুরক্ষা দেওয়ার দাবি করছেন, যেখানে দাপুটে নেতারা রয়েছেন, তাহলে তাদের দলের কর্মীরা কেন মারা যাবেন? তাহলে সেই দল করে যারা দলের বাকি কর্মী, তাদের কাছে কি বার্তা? তৃণমূল নেতা খুন, সেই নিয়ে দেখলাম ভাঙড় তোড়পাড়, কি বলবেন আপনি? না, শাসক দল কতটা অধঃপতন হতে পারে, বা শাসক দলের মধ্যে কতগুলো নতুন নতুন দল তৈরি হতে পারে, এবং সেই নতুন নতুন দলের মধ্যে বিভেদ তৈরি হয়ে সেই নতুন নতুন দলের মধ্যে মতাদর্শের বিরোধ হয়ে যে মানুষের কতটা ক্ষতি হতে পারে এবং তথা একটা রাজ্যের কতটা ক্ষতি হতে পারে, তার জলজান্ত উদাহরণ তৃণমূল সরকার আমাদের সামনে রেখে দিয়েছে। মানে একটা শাসক দল তাদের নিজেদের মধ্যে নতুন নতুন দল তৈরি করে তারা ক্ষমতার লোভে একে অপরকে মারছে, ক্ষমতার লোভে তারা একে অপরকে আহত করছে, এমনকি এতটা জিনিসটা এতটা বাজে পর্যায়ে চলে গেছে যে কয়েকদিন আগে, মাসও হয়নি, কয়েকদিন আগে আমরা দেখি একটা 9 বছরের শিশু প্রাণ হারিয়েছে, যেটা অন্তর্দ্বন্দ্ব না, যেটা তাদের বিজয় মিছিলের জন্য বা বিজয় উল্লাসের জন্য। তাহলে শাসক দলের রোল কি থাকে? একটা রাজ্য বা একটা দেশের শাসক দল মানে কি, তারা গণতন্ত্রের সুরক্ষায় কাজে লাগবে, তারা গণতন্ত্রের সুরক্ষার রাস্তায় থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা ঠিক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে শাসক দলের নেতাকর্মীরা মানে তারা গণতন্ত্রকে সুরক্ষার বদলে সবসময় তারা ধ্বংসের পথে কাজে লাগিয়েছে, এবং মানুষকে তারা শুধুমাত্র সুরক্ষা দেওয়ার জায়গায় ব্যর্থ তো হয়েছে, প্লাস মানুষের যেই দৈনন্দিন জীবনে যে শান্তি, সেটা পর্যন্ত তারা বিঘ্নিত ঘটাচ্ছে। একটা দলের কর্মী যদি দলের অন্য কর্মীদের দ্বারা যদি তার মৃত্যু ঘটে, তাহলে দল করার তার প্রেক্ষাপটটা কোথায় এসে দাঁড়াচ্ছে? একটা রাজনৈতিক দল মানুষের, আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য রাজনীতি করি, আমরা রাজনীতির আসল উদ্দেশ্য হলো গণতন্ত্রের রক্ষা করা, রাজ্যের রক্ষা করা, মানুষের অধিকার রক্ষা করা। সেখানে মানুষের অধিকার রক্ষা করার জায়গায় মানুষের মৃত্যু যখন যেখানে এসে দাঁড়াচ্ছে যে গণতন্ত্র, তাহলে সেই রাজনীতিটা কিভাবে গণতন্ত্রকে রক্ষা করার রাজনীতি হচ্ছে, এটা বারবার প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। বা কোনোভাবে গণতন্ত্রের রক্ষার জায়গায় গণতন্ত্রকে নষ্ট করার রাজনীতি, বা গণতন্ত্রকে তলানিতে নিয়ে যাওয়ার রাজনীতি, বা গণতন্ত্রকে ভেঙে দেওয়ার রাজনীতি, এই রাজনীতিগুলো। কারণ যেই দল মানুষকে সুরক্ষা দেওয়ার জায়গায় মানুষকে আহত করছে, মানুষকে নিহত করছে, সেই দল আর যাই হোক গণতন্ত্রের দল হতে পারে না। আমরা দেখলাম যে রাজ্জাক খান যখন খুন হয়, তখন তৃণমূলের লোকেরা বলছিল যে এটা আইএসএফ এর কাজ। পরবর্তীকালে যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই কিন্তু দেখা গেল তৃণমূলে। আর আজকে কিন্তু প্রতিবাদ মিছিল হচ্ছে ভাঙড় থেকে ঘটকপুর। মানুষের জন্য যখন আপনারা বন্ড করছেন, সেইটা পুলিশ বাধা দিচ্ছে, তাহলে কি পুলিশ প্রশাসনের যে মাইনেটা, আমি আরেকবার বলছি, এটা কি শুধুমাত্র যারা তৃণমূল কংগ্রেস করে তাদের ট্যাক্সের পয়সা মাইনে দেওয়া হয় কি? না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তারপরেও পুলিশ প্রশাসনের এমনও আচরণ, কি বলবেন এই প্রসঙ্গে? নাগপুরকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, এটাই তো। আজকে কত তারিখ? 16 তারিখ। আজকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিটিং আছে, তিনি প্রতিবাদ সভা আছে,
তিনি ওই যে সারা রাজ্যে বাইরের রাজ্যে বাংলা ভাষা বাংলা যারা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কার্যত আমাদের এই হাইকোর্টে আসতে ঘাম ছুটে গেছে, আপনি কত সহজ এসে বলতে পারবেন না। না, তাহলে এটাও তো অঘোষিত একটা বন্ধ। ওটাই তো চোখ দিয়ে আজকে দেখলাম। আমরা তো সাধারণত আমার দক্ষিণ দিনাজপুর জেলায় বেড়ে আমরা সাধারণত মোবাইলে দেখি, মিডিয়ায় দেখি, টিভিতে দেখি। আজকে বাস্তব যেটা কলকাতার বুকে দাঁড়িয়ে দেখলাম, ঘটনা হচ্ছে যে পুলিশ মিছিলটাতে অর্ধেকের বেশি কিন্তু পুলিশ। আমরা চোখ দিয়ে নিজে লক্ষ্য করে দেখলাম, অর্ধেক পাবলিক হবে না। তাদেরকে নিয়ে একটা প্রতিবাদ মিছিল উনি করছেন, এটাই অবাক কাণ্ড। উনি মিছিল করছেন আর গাড়ি ঘোড়া যে জাম হয়েছিল আর কি, আমরা বহু কষ্ট করে কিন্তু আমরা ওই শিয়ালদা থেকে এই হাইকোর্টে পৌঁছালাম, অনেক সময় আমাদের লাগলো আর কি। তাহলে এটা কি বিচারিতা নয়, এটা কি বন্ধ নয়? আপনি কি মামলা করেছেন অলরেডি? মামলা হয়ে গেছে। আইনজীবী কে আছে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইন মামলা করেছেন। স্বামী। আপনি তো সাধারণ মানুষ, আপনি একটু বলুন, আপনি ওখানে দাঁড়ান, আপনার সহপাঠী তো। কেমন দেখছি ভাবছেন আপনি, সরি ভুলেছি, কেমনভাবে দেখছেন যে আপনারই সহপাঠী একজনকে, প্রশাসন যারা আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করে, যাদের ভরসায় আমরা মোটা টাকা ট্যাক্সের পয়সায় মাইনে দিয়ে তাদেরকে রাখা হয়, তারা যদি আইন ভাঙে, সেটাকে আপনি কেমনভাবে দেখছেন? আমরা সাধারণ মানুষ হিসাবে এবং একজন পশ্চিমবাংলার মানুষ হিসাবে এই বিষয়টা 9 জুলাই যা ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, এবং পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে, দ্বিচারিতা করছে। আমরা কোথাও দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের মতো মানুষ যখন পুলিশকে গালি দেয়, তার বাড়ির লোকজনকে নিয়ে পুলিশ চুপচাপ থাকে। আর একদিকে আমরা বামপন্থী যারা করি, আমিও সেদিন ছিলাম, আমরা যেদিন মানুষের শ্রমজীবী মানুষের জন্য, কৃষক, খেতমজুর, শ্রমিক, তাদের নিয়ে যখন দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম বা বন ডেকেছিলাম, আমরা সেই বনের পিকেটিং করছিলাম, সেই মুহূর্তে দাঁড়িয়ে বংশিয়ারির যিনি আইসি অসীম গোপ, উনি, আমার তো মনে হচ্ছিল যে উনি পুলিশ প্রশাসনের কোনো লোক নয়, মনে হয় তৃণমূলের গুন্ডা। যেভাবে উনি সেই বনটাকে বানচাল করতে হবে, বুনিয়াদপুরটাকে যে দোকান খুলতে হবে, গাড়ি চালাতে দিতে হবে, উনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে উনি আমার কমরেডের গালে সপাটে চোর মারলেন। আমরা সেই জন্যে ওনাকে নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা হাইকোর্টে এসেছি। আমরা দেখতে চাই যে ভারতবর্ষে যে মানবাধিকার আইন বলে একটা আইন আছে, যেটা মানুষের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, যে তারা নিজের মতো করে, তাদের সংগঠনের মতো করে তারা বন বা ধর্মঘট করতে পারে। আমরা দেখলাম সেই ধর্মঘট লঙ্ঘন হয়েছে। আমরা এক বিচারের প্রতির কাছে এসেছি, হাইকোর্টে এসেছি এই বিচার চাওয়ার জন্য, যে বাংলা তথা ভারতবর্ষে মানবাধিকার রক্ষার্থে মানবাধিকার আইন আছে কিনা এটা ঢোকার জন্য আমরা এইখানে এসেছি হাইকোর্টে। আমরা দেখতে চাই যে ওই অসীম গোপ, যিনি অন্যায়ভাবে আমাদের কমরেডের গায়ে সপাটে চোর মারলো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় কি না। যদি ব্যবস্থা হয়, আমরা হাইকোর্টে যেমন লড়ছি, আমরা রাস্তায় লড়ছি। আপনারা জানেন যে আমরা 24শে জুলাই আমরা এসডিপিওর কাছে আমরা আবার সেখানে যাব, তার কাছে আমরা সেখানেও কেস করেছি, এসপির কাছে, পুলিশের কাছে কোনো